গর্ভাবস্থার প্রথম দিকে যোনিপথে রক্তপাতের কিছু কারণ। ইমপ্ল্যান্টেশন জনিত রক্তপাত। মায়ের পেটে ভ্রূণ বড় হতে হতে পূর্ণাঙ্গ শিশুতে রূপ নেয়। এই ভ্রূণ যখন গর্ভাবস্থার শুরুতে জরায়ুতে প্রথমবারের মতো নিজের জায়গা করে নেয়, সেই প্রক্রিয়াকে বলা হয় ইমপ্ল্যান্টেশন। ইমপ্ল্যান্টেশনের সময়ে যোনিপথে হালকা বা ছোপ ছোপ রক্তপাত হতে পারে। যে সময়টায় মাসিক হওয়ার কথা, সাধারণত তার কাছাকাছি সময়ে এমন হালকা রক্তপাত হতে দেখা যায়। ফলে এটাকে অনেকে ভুলে মাসিকের রক্তপাত মনে করতে পারেন। এক্ষেত্রে নিশ্চিত হওয়ার উপায় হল প্রেগন্যান্সি টেস্ট করা। গর্ভপাত বা মিসক্যারেজ। গর্ভধারণের 28 সপ্তাহের মধ্যে গর্ভের শিশুর মৃত্যু হলে সেটিকে গর্ভপাত বা মিসক্যারেজ বলে। গর্ভপাত বেশিরভাগ ক্ষেত্রেই গর্ভাবস্থার প্রথম 3 মাসের মধ্যে ঘটে। দুঃখজনকভাবে অধিকাংশ ক্ষেত্রেই এসব গর্ভপাত প্রতিরোধ করা যায় না। গর্ভপাতের অন্যতম লক্ষণ হল যোনিপথে রক্তপাত হওয়া। একটোপিক প্রেগন্যান্সি। মায়ের ডিম্বাণু ও বাবার শুক্রাণুর মিলনের ফলে শিশুর ভ্রূণ সৃষ্টি হয়। এই ভ্রূণই বড় হতে হতে পূর্ণাঙ্গ শিশুতে রূপ নেয়। স্বাভাবিক প্রেগন্যান্সিতে ভ্রূণটি জরায়ুর ভেতরে জায়গা করে নেয়। তবে কোনো কারণে ভ্রূণটি জরায়ুর বাইরে স্থাপিত হলে সেই অবস্থাকে একটোপিক প্রেগন্যান্সি বলে। মোলার প্রেগন্যান্সি। মোলার প্রেগন্যান্সি খুব বিরল। এক্ষেত্রে গর্ভধারণের পরে গর্ভের শিশু ও গর্ভফুল বা অমরা স্বাভাবিকভাবে বেড়ে ওঠে না। মোলার প্রেগন্যান্সি হলে গর্ভের শিশুকে বাঁচানো সম্ভব হয় না। জরায়ুমুখের পরিবর্তন। গর্ভকালীন হরমোনের তারতম্যের কারণে জরায়ুমুখে বিভিন্ন ধরনের পরিবর্তন হতে পারে, যেমন জরায়ুমুখ নরম হয়ে যাওয়া এবং সেখানকার রক্তনালী ও রক্ত সরবরাহ বেড়ে যাওয়া। এসব কারণে কখনো কখনো যোনিপথে রক্ত যেতে পারে। যেমন কারো কারো ক্ষেত্রে গর্ভাবস্থায় সহবাসের পরে যোনিপথে হালকা রক্তপাত দেখা যায়। যোনিপথের ইনফেকশন। কখনো কখনো যোনিপথে ইনফেকশনের কারণে লালচে স্রাব কিংবা রক্ত যেতে পারে। তাছাড়া গর্ভাবস্থার রক্তপাত হওয়ার অন্যান্য কারণগুলো হল জরায়ুমুখের পলিপ ও ইনফেকশন, যৌনাঙ্গ, যোনিপথ অথবা জরায়ুমুখে আঘাত পাওয়া যৌনাঙ্গ, যোনিপথ অথবা জরায়ুমুখের ক্যান্সার, রক্ত জমাট বাধাজনিত রোগ ইত্যাদি।